মাঠে ঢুইকাই সবার আগে খাবারের খোঁজে ঘুরতেছি। কারণ খাবার আগে ভাগে না নিলে হয়তো পরে শেষ হয়ে যেতে পারে। কথায় আছে না, খাবারের আগে মাইরের পিছে। তাই সবার আগে খাবারটাই খুঁজতেছি। খাবার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি। অবশেষে খাবার পেলাম। খাবার পেয়ে খেতে বসলাম। আমার ফুফাতো ভাই তুষার ও অনেক ক্ষুধার্ত, রাত্রে খায়নি, খাওয়ার জন্য। তাই এই শুকনা খিচুড়িও খুব মজা করে টেস্ট করে খাচ্ছে। ওকে বললাম আমাকেও ভিডিও করে দে। তো আমি খুইলা দেখি আমার খাবারের মধ্যে ডিম নাই। তো ডিম খিচুড়ি দেওয়ার কথা ছিল, আমি ডিম পেলাম না। পরে হয়তোবা ভাবলাম যে আমার ডিমটা কেউ চুরি করে খেয়ে ফেলছে। তারপর আর কি করব। তো শুকনা খিচুড়ি ভর্তা দিয়া খাইতেছি। খাইতে খুব একটা ভালো লাগতেছে না। খাইতে ভালো লাগতেছে না তো না খাইলে আবার হবেও না, শক্তির দরকার। তো এর মধ্যে আমাদের মাঠে টস হয়ে গেছে। টস করছে আমার বন্ধু কামরুল হাসান, ফুল প্যান্টের তলে ট্রাউজার পইরা অধিনায়ক হয়ে গেছে তিনি। তো টসে মনে হয় আমরা জিতেছি। টসে জিতে আমাদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কামরুল। তো বাসকার জিজ্ঞাসা করছে যে ব্যাটিং পেলে বিপক্ষ টিম পাপ্পুকে জিজ্ঞাসা করছে যে টসে হারলেন কেন। পাপ্পু বলছে যে এই গরমের মধ্যে টসে জিতলে হয়তো অনেক ভালো হতো। প্রথমে ব্যাটিং করলে মাথা ঠান্ডা থাকে, ভালো রানও করা যায়। আর আমাদের দলে অনেক ভালো ভালো ব্যাটিংও আছে। এরই মধ্যে টস শেষ করে আমাদের দলের প্লেয়ারদেরকে সব একসাথে আসতে বলতেছি যে সবাই আসো, আমরা একসাথে ভিডিও করি, ফটো তুলি, পিকচার তুলি। কেউ আসতেছে না। কয়েকটা প্লেয়ার আছে অনেক। আহ, আমার বন্ধু আসিফকে ধন্যবাদ দিই এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য। এই খেলার মাধ্যমে আমাদের শৈশবকাল শৈশবকালের কথা মনে পড়ে যায়। এই খেলা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কারণ এই খেলার জন্য জীবনে অনেক মাইর খেয়েছি। স্যারের হাতে মাইর খেয়েছি, বাপ মার হাতে তো বলাই লাগে না, বড় ভাইয়ের হাতেও মাইর খেয়েছি এই খেলার জন্য। আহ তখনই ভালো ছিল। একটা বলের জন্য অনেক কষ্ট করতাম, একটা বল কেনার জন্য। তখন তো অত টাকা ছিল না, কিন্তু মানুষ ছিল খেলার জন্য। বিনোদন বলতে এই খেলাই ছিল আমাদের প্রথম। বিনোদন বলতে আমাদের এই খেলাই। খেলার মাধ্যমে আমাদের নিজেকে আমরা ভালো রাখতে পারতাম। সবাই আসছে। সবাই আসার পরে আমরা সবাই একসাথে ভিডিও করছি। সবাই একসাথে দাঁড়ায় ভিডিও করতেছি। তো ভিডিও করা শেষে আমি আবার সবাইকে বললাম যে ঘুরো। ভিডিও করা শেষে আমি আবার সবাইকে বললাম যে ঘুরো। সবার পিছনের জার্সির নাম্বারটা এবং নাম ভিডিও করা দরকার। তো সেটা ভিডিও করতেছি। তো আমরা আজকে খেলতেছি স্টেডিয়াম বলে এটাকে। এটা হচ্ছে স্টেডিয়াম, হামিদ একাডেমি মাঠ, নজরুল হামিদ একাডেমি মাঠ এটা। আমাদের বিপক্ষ টিম খুব স্টাইল করে ছবি তুলছে, দেখা যাচ্ছে। অসুবিধা নাই। আমরা অনেকদিন পর খেলতে আসছে তো খেলার চাইতে স্টাইলটাই বেশি হয়ে যাচ্ছে। সবাই যে যার মতো পোজ নিয়ে ভিডিও করছে, ছবি তুলছে। এর মধ্যে আমাদের পরিচয়পত্র হচ্ছে তুষার, সজীব, নবেল, আকাশ, মোহাম্মদ শরীফ খান, কামরুল হাসান, সালমান মুত্তাদিং, বাইগনা সিবলু আর বাসকার হিমেল। তো এর মধ্যে আমি একটু নিজেকে প্র্যাকটিস করে নিচ্ছি। মাঠে গিয়ে কীভাবে মারতে হবে, ঠেক দিতে হবে কোন বল, সেটা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। তো অনেক দিন পর খেলতে আসছি তো, তাই একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। তাই প্র্যাকটিস করতেছি। কোন শটটা কীভাবে মারলে ভালো হবে সেটাই দেখার চেষ্টা করতেছি। তো একটা প্র্যাকটিস করে এই বলটা খুবই একটা ভালো হয়েছে, অফসাইডে একটা মাইর মারলাম। তো বাসকার ইমরানের কথা না বললেই হয় না। অনেক শয়তান।
তার কথার মাধ্যমে অনেক ব্যাটিংই আউট হয়ে যায়। যেমন একটা ছয় মারলেই ইমরান পাম মারে যে আবর মারো আবর মারো, এত সুন্দর মাইট জীবনও দেখিনি সেটা বলে। বা অনেকভাবে ব্যাটসম্যানকে উত্তেজিত করে দেয়, বোলিংকে উত্তেজিত করে দেয়। তো যাই হোক, এরকম ভাষ্যকার আমাদের খুবই ভালো লাগে, খেলাটা মাতিয়ে রেখে। সাউন্ড বক্সের মাধ্যমে যখন ইমরান ভাষ্যকার দেয়, মনে হয় শুনি শুধু তার কথা। এত সুন্দর করে কিভাবে কথা বলে এই ছেলেটির অনেক ট্যালেন্ট। কথার মাধ্যমে মানুষকে হাসিয়ে ফেলে। তার এত সুন্দর ট্যালেন্ট দেখে খুবই ভালো লাগে। যে কোনো মানুষকে তিনি হাসিয়ে মেরে ফেলতে পারে। তার এত সুন্দর প্রতিভার জন্য তাকে ধন্যবাদ। যখন তিনি ধারাভাষ্যকারে কথা বলে তখন সবাই শুধু শুনে আর মাঠে যারা থাকে তাদের অবস্থা খারাপ। তো অবশেষে আমার সিরিয়াল চলে আসলো, আমি মাঠে নামলাম। তো সবাই দোয়া করবেন আজকে যাতে অনেক ভালো কিছু করতে পারি। অনেক দিন পরে মাঠে নামছি। তো মাঠে নেমে গেলাম। মাঠে নেমে 7টা বল খেলছি। 7টা বল খেলে 3টা ছক্কা মারছি, অর্থাৎ 7 বলে 18 রান করেছি। তো এত ভালো খেলবো আশা করিনি। আমি তো ভাবছিলাম প্রথম বলে আউট হয়ে যাব। না, প্রথম বলে আউট হয়নি, 7 বলে 18 রান করেছি। তো আমাদের খেলাটা খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা মাঠে খেলা কার না ভালো লাগবে। মনে চায় সারাদিনই খেলি, যেভাবে মারি সেভাবেই ভালো লাগে, সারাদিনই খেলি। তো এরই মাঝে একটা বল করলো, এই বলটা হারিয়ে ফেললাম। ছক্কা বল হারিয়ে ফেলেছি, স্টেডিয়ামের বাইরে চলে গেছে। আমাদের এলাকার 2 যমজ ভাই, ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে। তো বড় ভাই কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, তো একজন আউট হয়েছে, তাকে সান্ত্বনা দিয়ে তাকে গ্যালারিতে নিয়ে দিয়ে আসছে। খুবই ভালো, 2জন বন্ধুর মতো চলে। অবশেষে ফাইনাল খেলে আমরা ভালো খেলেও হারতে হয়েছে আমাদের অধিনায়ক কামরুলের জন্য। তো হারলে অসুবিধা নাই, খেলায় হার জিত আছে। ক্রেস্ট সাজাচ্ছে সবাইকে দেওয়ার জন্য সাজাচ্ছে। আমরা খেলে খুবই ক্লান্ত, তো খেলে হারলে কি হবে, হারের মাঝেও স্বাদ আছে। আমাদের বিপক্ষ টিম যারা জিতেছে তারা খুবই খুশির ঠেলায় তারা নাচানাচি করছে চ্যাম্পিয়ন গানে। খুবই সুন্দর চ্যাম্পিয়ন গেইল ইজ দ্য চ্যাম্পিয়ন, ব্রাভো ইজ দ্য চ্যাম্পিয়ন। তারা সেই গানে খুবই ভালো একটা ডান্স করছে। আর আমরা হয়তো এই ডান্সটা করতে পারতাম, কামরুলের জন্য পারলাম না। কামরুল অধিনায়কত্ব পারে না, পরবর্তীতে খেললে তাকে আর অধিনায়ক রাখবো না, কারণ এই এত সুন্দর নাচটা হয়তো আমরাই দিতে পারতাম, একমাত্র দিতেই পারলাম অধিনায়কের জন্য। তার একটা ভুল ডিসিশনে আমাদের হারতে হলো আজ। কি সুন্দর নাচ হচ্ছে, সবাই খুব আনন্দিত, আমি আনন্দিত। হারলে কি হবে, হারার মাঝে একটা স্বাদ আছে। ফাইনাল জিততে পারলাম না, তো আমার ফুয়াদ ভাইকে ক্রেজ দিয়ে দিল। তো ফাইনাল ম্যাচ জেতার পরে আমিও চলে গেলাম। ফাইনাল ম্যাচ জেতার পরে আমিও চলে গেলাম ক্রেসের জন্য, আমাকেও দিয়ে দিল রনি ভাইয়ের হাত থেকে ক্রেস নিলাম। আর আমরা মন খারাপ করে চললাম। তারপর আমরা 2 ভাই একসাথে একটু ক্রেসটা নিয়ে ভিডিও করলাম, তাদের সাথে একটু নাচে। কারণ খেলা শেষ পর্যায়ে হারছি, তাই মাঠে আর থাকতে ইচ্ছে করতেছে না, এখন চলে যাবো বাসায়। শেষ আমাদের দিন শেষে একটি ভালো দিনই কাটালাম। এত ভালো খেললেও ফাইনাল ম্যাচটা জিততে পারলাম না, শুধুমাত্র আমাদের অধিনায়ক কামরুলের জন্য। দৌড়া নাচ হচ্ছে, নাচ শেষে ক্রেজ দেওয়ার পালা। ট্যাগের পরে ক্রেজ দিচ্ছে। অবশেষে আমাকেও ক্রেজ দিয়ে দিল। আমরা 2 ভাই বন্ধুর মতোই চলি। আমার ফুফাতো ভাই আর আমি দুজনে ক্রেজ নিয়ে নিলাম।
খুবই ক্লান্ত লাগছে।